হ্যালো বন্ধুরা, আমি অর্ণব অল্প স্বল্প গল্পে তোমাদের আবারও স্বাগত জানাই একটা নতুন ব্লগে। তো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ কোনো একটা অনুষ্ঠান চলছে, সেখানে আমরা বেশ অনেকে মিলে ছবি তুলেছি। তো কি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে আজকে 9 জুন আমারই কলেজের বান্ধবী মৌমিতার ছোট ছেলের অন্নপ্রাশন। অনুষ্ঠানটা দুপুরবেলা থাকায় মানে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। আমি তো বাড়ি থেকে বেরিয়েছি খুব তাড়াতাড়ি, কিন্তু আমি একটার মধ্যে চন্দননগর পৌঁছে গিয়েছিলাম। চন্দননগর পৌঁছে আমি সন্দীপের বাড়ি চলে গিয়েছিলাম, মানে আমি দাঁড়াতে পারছিলাম না, এতটাই গরমে কষ্ট হচ্ছিল। তো ওর বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিলাম, ততক্ষণে আমার বাকি যারা বন্ধু ছিল তারা এসে গেছিলো। তখন আমরা ফোন করার পর আমরা সোজা একদম অনুষ্ঠানের জায়গায় চলে যাই। তো জায়গায় যাওয়ার পর যদি ওদের জায়গাটা এসির ছিল, বাট লোকজনের ভিড় থাকার ফলে এত গরম পড়ছিল যে কি বলবো, মানে অসম্ভব ব্যাপার। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। এসেই পুচকেটার ছবি তুলতে যাবো, বাট ওর গরমে এত কষ্ট হচ্ছে। এটা হচ্ছে মৌমিতার বড় ছেলে, খুবই ভালো শান্ত, বাট আজকে এতটাই গরম ছিল যে এইসব পোশাক পরে মানে ওরা নাজেহাল অবস্থা। মৌমিতার ছোট ছেলে অর্থাৎ যার অন্নপ্রাশনে আমরা গেছি, মানে সেও গরমে খুব কষ্ট পাচ্ছিল। স্বাভাবিক ব্যাপার, আমরা সাধারণ মানে এত বড় হয়ে গরমেতে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তো একদম ছোট্ট বাচ্চা ছেলে, তার উপর একটুখানি সাজুগুজু করেছে, জামা কাপড় পরেছে অত ভারী, তো একটু তো কষ্ট হবেই। তো আমরা একটু সাইড করে বসে আমরা সব গল্প করছিলাম। আমাদের আর এক বান্ধবী চলে এসেছিলো, মৌমিতা ওর ছোটো ছেলেকে নিয়ে চেঞ্জ করিয়ে চলে এসেছিলো। তো আমরা গল্প করছিলাম, আবার মাঝে মধ্যে ওকে একটু এদিক ওদিক চলেও যেতে হচ্ছিলো, যেহেতু সব অতিথিদের একটুখানি না আপ্যায়ন করলে চলে। এই দেখতেই পাচ্ছ পুচকেটা। তো একদম আমরা খাওয়া দাওয়ার ঠিক আগের মুহূর্তে মৌমিতা একটু আমাদের পাশে এসে বসলো, দিয়ে আমরা একটু গল্প করছিলাম। গল্প টল্প করে সোজা চলে গেলাম খেতে। আর খেতে যেতে আমাদের এতটাই লেট হয়ে গেছে, 4:15 বেজে গিয়েছিলো। কিন্তু কি করব, এত ভিড় ছিল আর এতটাই গরম ছিল যে আমাদের খাওয়া তো দূরের কথা, মানে মানে বসে আছি তাতেই যেন কষ্ট হচ্ছিল। তো যাই হোক, খাবার জায়গাটা একটু ফাঁকা হয়ে যাওয়াতে ওখানে জায়গাটাও এসি ছিল বলে একটু ঠান্ডা হয়ে যায়। তারপর আমরা ধীরে ধীরে খেতে শুরু করি। তো খাবার মেনু খুব ভালো ছিল, একদম সিম্পলের ওপর, কিন্তু খুব সুস্বাদু খাবার দাবার ছিল। আর আমি তো ভেজ খাবার খাই বলে আমার ভেজের আলাদা অনেক কিছু প্রিপারেশন ছিল। এবং আর আমার বন্ধুরা জানে যে আমি বরাবরই ভেজ খাবার খাই, তো ওরা যখনই আমায় ইনভাইট করে আমাকে এটা বলে দেয় সবসময় যে দেখ, তোর জন্য কিন্তু আলাদা রকম ব্যবস্থা আছে। তো আমরা খেয়ে দিয়ে দেখছো, এটাই মৌমিতার বর। তো আমরা একটুখানি বসলাম, বসে এতক্ষণে সুযোগ পেয়েছি বাচ্চাটাকে একটু কোলে নেওয়া। সত্যি কথা বলতে সমস্ত অতিথিরা আসছিল, বাকি অন্যান্য গেস্টরা আসছিল, যার কারণে আমরা বাচ্চাটাকে একদমই আদর করতে পারছিলাম না। এই এতক্ষণ পর একটু পুচকেটা আমার কোলে এসেছে, কিন্তু আমার ফোনটা ওর মুখের সামনে ধরে গেছে, নাহলে ও অন্যদিকে তাকাচ্ছিল। আর পুচকেটার আমার তুলসীর মালাটা খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য তুলসীর মালাটাকে ধরেই দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। এই হচ্ছে এতক্ষণ পর ড্রেস চেঞ্জ করেছেন, নালে উনি প্রচণ্ড আজকে কেঁদেছেন। যখন ওর নিজের ভাত হয়েছিল তখনও এত কান্নাকাটি করে না। মজা করে মৌমিতার বড় ছেলেকে বলছিলাম, কী রে, আমরা কি ভাইকে নিয়ে চলে যাব বাড়ি? তখন ও বলছে না 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 না। সত্যি খুব ভালো লাগছিলো যে এইটুকু মানে সময়ের মধ্যেই ভাইকে কতটা ভালোবেসে ফেলেছে। ও সব শেষে সন্দীপ একটুখানি বাচ্চাটাকে নিয়ে আদর করছিল। তো একটা কথা না বললেই নয়, আমরা বহু বছর হলো আমরা কলেজ ছেড়ে দিয়েছি, মানে কলেজ আমাদের শেষ হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, যে যার কাজে আমরা ব্যস্ত। মৌমিতা একজন স্কুল টিচার, সন্দীপ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, মধুশ্রী নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমি আমার মতো ব্যস্ত থাকি। তো সেই সমস্ত ব্যস্ততার মধ্যেও আমাদের একখানা অদ্ভুত রকম মিল বা যে ভালো লাগার একটা জায়গা রয়েছে, যে আমরা ঠিক কোনো না কোনো অনুষ্ঠানে আমরা একে অপরকে মনে করি। মানে আমার তো এখন অবধি সেইভাবে বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি, বাট ওদের বাড়িতে যখনই অনুষ্ঠান হয় সবাই মিলে একসাথে হই। আর একসাথে হওয়া মানে গল্প গুজব আড্ডা, তো এটা লেগেই থাকে। তারপর আবার আমরা প্ল্যান করি যে আচ্ছা এই দিন তো আজকে তো যা হলো হলো, আবার পরে একদিন চল না সবাই মিলে বসি। ইকোনমিক্স অনার্সের গ্রুপটা এখনও পর্যন্ত ভালোভাবে টিকে আছে, তো এটাতেই খুব ভালো লাগে। তো শেষে মৌমিতার বড় ছেলে আমার কোলে এলো, নিজে নিজেই সেলফি তুললো, সন্দীপও কটা ছবি তুললো পুচকেটার সাথে। আর কি বলবো, এত ভালো লাগলো আজকের দিনটা, সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, গরমে হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু এই যে সবার সাথে আবার দেখা হলো, গল্প হলো, আনন্দ হলো, এটাই খুব ভালো লাগে। কারণ আমরা সারা দিন বা প্রত্যেকটা সময় আমরা যে যার কাজে এতটাই ব্যস্ত থাকি যে একটু গল্প, একটু আনন্দ, এইগুলো একটু দরকারও থাকে। সে টাটা বলে আমি আর সন্দীপ বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ স্ট্যান্ড রোড ধরে আমরা যাচ্ছি। আর আমার এই কলেজটাই ছিল চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ, তো কলেজটারও একটু ছবি তুলে নিলাম। খুব
গরম ছিল যে আমি সন্দীপের বাড়ি থেকে এসি চালিয়ে বসে পড়েছিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সন্দীপ আমায় ড্রপ করে দিল। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।